এবার নেপাল থেকে সরাসরি লাইভে ইকরার ৩ বান্ধবীর দিকে অভিযোগের আঙুল তুলেছে অভিনেতা জাহের আলভী। তার মতে, আমাকে আগে না আটকে ইকরার ৩ বান্ধবীকে আটকান। ওদের সহযোগিতায় ইকরা আত্মহত্যা করেছে। ওরা বসেছিল ইকরা কবে আত্মহত্যা করবে। তো জাহের আলভী ইকরার এই ৩ বান্ধবীকে নিয়ে কি বলল, চলুন আগে বিস্তারিত জাহের আলভীর এই কল রেকর্ডিং এর মাধ্যমে শুনে নেওয়া যাক। যে ধরেন এই যে ইকরার বান্ধবীরা এরা ইকরাকে অনেক ভালোবাসে, ইকরার এরকম বিদায় স্বাভাবিক তাদের মন পেতে পারে, তারাও ধাক্কা খাইছে বা বাড়ি খাইছে, ওকে। কিন্তু কোনো মানুষ যদি মৃত্যুর ২-৪ দিন আগে ৩ দিন আগে হোয়াটএভার তার বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ফোনের পাসওয়ার্ড এগুলো বান্ধবীদের সাথে শেয়ার করে দিয়ে যায়, তার মানে কি দেয়ার ইজ সামথিং রং। ওই মানুষটা আর আগে থেকে মোটামুটি যে সে একটা দুর্ঘটনা ঘটাবে, তাই না? তো এই কেয়ারিং বান্ধবীগুলা কি কারণে তখন তার গার্জিয়ানকে একটাবার ইনফর্ম করলো না, আমাকে কেন একটাবার ইনফর্ম করলো না? আচ্ছা, এত কেয়ারিং বান্ধবী কই গত ৬ মাস ৮ মাসে আমাকে তো একটা নক দিয়ে বলে নাই যে ভাইয়া ইকরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটায় ফেলবে, কি হয়েছে, সমস্যা কি আপনাদের, আমি তোদের বান্ধবী, আমার সাথে শেয়ার করেন। এত কেয়ারিং তার হাজবেন্ডকে ৬ মাস ৮ মাসে একটা নক দিয়ে জানা যায় না বিষয়টা? জাহির আলভীর ভাষ্য মতে, ইকরার এই ৩ বান্ধবী আগে থেকেই সবকিছু জানতো। কারণ ইকরা আত্মহত্যা করার ৩ দিন আগে তার এই ৩ বান্ধবীর সাথে গ্রুপ কলে কথা বলেছিল এবং সেই সময় এই বান্ধবীদেরকে ইকরা তার বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ফোনের পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড সবকিছুই বলে যায়। এরপর থেকেই কিন্তু ইকরার ভিতরে ভিন্নতা লক্ষ্য করে তারা, কিন্তু তারপরেও তারা চুপ ছিল। তারা কোনো কিছুই জানায়নি, না পরিবারকে জানিয়েছে না আলভীকে জানিয়েছে। তাদের উচিত ছিল একবার হলেও ইকরার পরিবারকে ইনফর্ম করা, যদি সেটা সম্ভব না হতো তাহলে একটাবার হলেও আলভীকে জানানোর, কিন্তু কোনোটাই তারা করেনি। তারা বসেছিল ইকরা কবে আত্মহত্যা করবে, তারপরে তারা ভাইরাল হওয়ার জন্য সামনে আসবে, ভিডিও করবে, সেটার অপেক্ষায় ছিল। কারণ এই ৩ বান্ধবীর ব্যাকগ্রাউন্ডও ভালো না, ৩ জনই ডিভোর্সি। জাহির আলভী আরো জানায়, এরা প্রতিনিয়ত ইকরার কান ভাঙাতো, কারণ এরাও চাইতো ইকরা যেন ডিভোর্স হয়ে যায়, কারণ তাদের সকলের নামের তকমা ছিল ডিভোর্সি। এজন্য তারা ইকরার সুন্দর সংসারটা কখনোই সহ্য করতে পারতো না। সে অনেকবার ইকরাকে বুঝিয়েছে যে ইকরার ভালো তার এই ৩ বান্ধবী কখনোই চায় না, কিন্তু ইকরা তার এই ৩ বান্ধবীকে এত বেশি ভালোবাসতো এবং বিশ্বাস করতো, কখনোই আলভীর সেই কথাগুলো ইকরা কানে তোলেনি। এমনকি আলভী এটাও জানিয়েছে, যখন একটা মানুষ তার সকল পার্সোনাল জিনিস, পাসওয়ার্ড অন্যকে ইনফর্ম করে, তখন বুঝতেই হবে সে হয়তো সামনে কিছু বড় ধরনের অঘটন ঘটাতে চাচ্ছে। তারা বুঝতেও পেরেছিল, কিন্তু ৩ বান্ধবী চুপ ছিল। তার পরিবারকেও জানায়নি, এমনকি আলভীকেও জানায়নি। বেশ কিছুদিন যাবতই এটা চলতে থাকে, কিন্তু এই সব কিছু ছিল আলভীর চক্ষুর আড়ালে, কিন্তু তার বান্ধবীরা জানতো। এজন্য আমাকে আগে না ধরে আগে ওদেরকে আটকান, ওদেরকে প্যাদানি দিলে সবকিছুই বের হয়ে যাবে। জাহির আলভী আরো জানায়, এদের সহযোগিতায় ইকরা আত্মহত্যা করেছে, কারণ এদের কান ভাঙানিতেই আজকে ইকরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তা না হলে আমার আর ইকরার সংসার জীবনটা খুবই সুখের ছিল। তো জাহির আলভী কিন্তু এখন বর্তমানে অভিযোগের আঙ্গুল তুলছে ইকরার এই ৩ বান্ধবীর দিকে। যখন সকলে তার দিকে অভিযোগের আঙ্গুল তুলছে, সে কিন্তু একদম সম্পূর্ণ এই ইকরার আত্মহত্যার অভিযোগটা দিয়ে দিল ইকরার এই ৩ বান্ধবীর দিকে। তো আপনাদের কি মনে হয়, জাহির আলভী যে কথাগুলো তার ভয়েস কলের মাধ্যমে প্রকাশ করেছে, কথাগুলো শুনে আপনার কতটা সত্যতা মনে হয়? আসলে কি ইকরার এই চলে যাওয়ার পেছনে জাহির আলভীর সাথে ইকরার এই ৩ বান্ধবীও জড়িত?